বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার সাথে রাজপথে পরিচয় হয়েছিল, আর একজন ছাত্রনেতা হিসেবে আজকে আপনাকে এই ডেপুটি স্পিকার হিসেবে আমাদের ছাত্র নেতাদের মধ্যে থেকে আপনাকে এই সংসদের সকল সদস্যদের যে আপনাকে নির্বাচিত করেছে, এজন্য আমাদের সাবেক নেতৃবৃন্দর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি আমার মাদারীপুর 3 আসনের জনগণকে। তারা ভোট দিয়ে আমাকে এই সংসদে পাঠিয়েছে কথা বলার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এই ধানের শীষ প্রতীকে নমিনেশন দিয়ে আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন এবং এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার আদর্শের উত্তরাধিকার হিসাবে, একজন কর্মী হিসাবে আমাকে বেড়ে ওঠার জন্য সহযোগিতা করে গেছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকে আমাদের সহযোদ্ধা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ গুম হওয়া আমাদের শত শত নেতাকর্মীর পরিবারের প্রতি আজকে আমি সহানুভূতি জানাচ্ছি। শহীদ হওয়া পরিবারদের প্রতি সহানুভূতি জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের প্রতি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে বলতে চাই, যারা গুম হলেন, আমাদের গুম খুনের পরিবারকে তিনি যেভাবে 15টি বছর পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে সাহস জোগে তাদেরকে দেখভাল করেছেন, এখন জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায়, আমাদের সেই পরিবারের সাথে কি সহযোগিতা নিয়ে কিভাবে এই রাষ্ট্র থাকবে, এটা মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি জানতে চাই। কারণ যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবার হয়তো লাশ পেয়েছেন, কবর পেয়েছেন, কিন্তু যে এই সহযোদ্ধা গুম হয়ে আছেন, সেই কর্মী, যেই নেতা গুম হয়ে আছেন, তার পরিবার কি পেল, সে কিভাবে সান্ত্বনা পাবে, তাকে কিভাবে সান্ত্বনা দিব আমরা? সেই জন্য রাষ্ট্রকে এই সকল পরিবারের মুখে হাসি ফোটাতে হবে। যদি এই সকল পরিবার হাসে, তাহলে মনে করব এই আন্দোলনের সরকার এবং বর্তমান সরকার হাসবে, বাংলাদেশ হাসবে গণতন্ত্র। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যখন 31 দফার প্রতিটি জেলায়, প্রতিটি মহানগরে
আমরা প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামের উল্লেখযোগ্য ছিলেন আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। নির্বাচন এবং 31 দফার বাংলাদেশের মানুষের প্রতি তার যে প্রতিশ্রুতি ছিলেন, তিনি নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যেই সেগুলো পালন করে দেখিয়ে দিলেন যে ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। আজকে যেভাবে ফ্যামিলি কার্ড পেয়েছে, যেভাবে কৃষক তার 10,000 টাকা করে ঋণ মওকুফ হয়েছে, আবার কৃষকের হাতে কৃষক কার্ডও চলে যাবেন।